হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু ব্লগ শোনা। তো আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে এক্সপো। তো মালদাতে এক্সপো এসছে, তো আমার একবারও যাওয়া হয়নি, আজকে যাচ্ছি ফার্স্ট। তো কী কী এসেছে, কী কী বিক্রি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো আমরা এক্সপোর সামনে চলেই এসেছি প্রায়। তো দেখতে পাচ্ছ এখানে ঝিলমিল বেলুন পাওয়া যাচ্ছিলো, রাতের বেলা বেশ সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বলে। তো আজ আমরা গিয়েছিলাম হচ্ছে আমি, নিকি এবং আমার বান্ধবী মিলে। আর আমরা অনেকটা বিকাল বিকাল টাইমে গিয়েছিলাম, কারণ সেদিন ছিল ফাদার্স ডে, বাড়ি গিয়ে সেলিব্রেট করতে হতো। আর বিকাল বিকাল যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, কারণ এই টাইমে গেলে অনেকটাই ফাঁকা পাওয়া যায় এবং সব স্টল ভালো মতো ঘোরা যায়, সব জিনিস ভালো মতো দেখা যায়। তো তাই জন্যই গিয়েছিলাম আমরা তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করে গেছি। তো তারপর হচ্ছে আমরা এক এক করে সব স্টলে ঘুরি। তো যেগুলো যেগুলো স্টলে গিয়েছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ সব স্টলে তো যাওয়া সম্ভব না, অনেকগুলো স্টল থাকে। তো যেগুলো যেগুলো গিয়েছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এবং কী কী জিনিস নিয়েছি সবই শেয়ার করবো। তো দেখো, প্রথমে আমি চলে গেছিলাম হচ্ছে কসমেটিকের স্টলে। তো এখানে অনেক রকমের মেকআপের প্রোডাক্ট ছিল। আর হচ্ছে এখানে নেল পলিশ করানো হচ্ছে একটা 30 রুপিস ও দুটো 50 রুপিসে সেল করছিল। তো সেখান থেকে নেল পলিশ নিয়ে চলে গেছিলাম আমরা আরেকটা স্টলে, যেখানে হচ্ছে সব ব্রেসলেট, কানের সব হচ্ছে অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছিলো। তো এখানেও সেলে দিচ্ছিলো সব কিছু 40 রুপিস করে। তো দেখতে পাচ্ছি ইয়াররিংসগুলো কত সুন্দর লাগছে, ছোটোর মধ্যেও কিন্তু বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো সেখান থেকেও কিছু জিনিস কিনি, এবং আমি এই যে ব্রেসলেটটা দেখালাম সেটাও কিনি। তো তোমাদের ব্রেসলেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর সেখান থেকে চলে গেছিলাম আমরা হচ্ছে সানগ্লাসের স্টলে। তো অনেকগুলো সানগ্লাস পরে পরে দেখি, কিন্তু একটাও ভালো লাগেনি। তো তারপর চলে গেছিলাম ব্যাগের স্টলে। তো এখানে সব ব্যাগগুলো যেগুলো পাওয়া যাচ্ছিলো সব 100 টাকা করে। তো তারপর হচ্ছে সেখানে ব্যাগ দেখি, নিকি একটা ব্যাগও কিনে। তারপর হচ্ছে সেখান থেকে আমরা চলে গেছিলাম আরেকটা অন্যান্য স্টলে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো একটা এরকম টাইপসের নিয়েছিল, আছে রাখা, ভালো লাগছে, কিন্তু শাড়ির সাথে ভালো লাগে। তারপর স্টল ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম রাইডসের সাইডে। তো দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কত নানান ধরনের রাইডস রয়েছে, বড়দের জন্য বেশ সুন্দর সুন্দর রাইডস রয়েছে। কিন্তু আমি যাদের সাথে গেছিলাম তারা হচ্ছে সবাই ভয় পায়, আর আমার একা ওঠার ক্ষমতা নাই, তাই জন্য আমি একা উঠিনি। একা উঠতে ভালোও লাগে না, তাই কোনো রাইডসে উঠেনি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের বছরের সব থেকে আকর্ষণীয় জিনিস, রেঞ্জার রাইড। আগের বছর এটার জন্যে সবাই হচ্ছে এক্সপো গিয়েছিলো হয়তো এটাই দেখার জন্য। তো এটাতে আমার ওঠার কোনো ইচ্ছা নাই, কারণ নিচ থেকে দেখে আমার প্রচুর মাথা ঘুরে। তো আমি ভেবেছিলাম যে উঠবো, কিন্তু প্রথম মনে হচ্ছিলো যে অতটাও ভয় না, কিন্তু ওখানে কাছে গিয়ে দেখেছিলাম যে বাপরে, আমার ওঠার আর ইচ্ছাই নাই। তো তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে খাবার স্টলে। তো সেখানে আমরা হচ্ছে পাওভাজি খাই। তো দেখতে পাচ্ছ আমি পাওভাজি নিয়ে নিয়েছি, পাওভাজিটা খেতে বেশ ভালোই ছিল। তারপর হচ্ছে চলে গেছিলাম হচ্ছে অন্যান্য স্টলে। তো এখানে দেখো নানান ধরনের চাবির রিং, এবং এখানে অনেক রকমের ডল পাওয়া যাচ্ছিলো, পুতুল পাওয়া যাচ্ছিলো, কুশন পাওয়া যাচ্ছিলো, সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো আমি সেদিন এক্সপো থেকে বেশ কিছু জিনিস কিনিনি, কারণ সেদিন গেছিলাম দেখতে, কারণ পরে গিয়ে কোনো একদিন নিয়ে আসবো। তো তারপর হচ্ছে আমি বাবলসের এটা কিনি। তো দেখতে পাচ্ছ ভাঙা। তো তারপর আমি চেঞ্জ করে আবার একটা নতুন বাবলসের কিনি। তো তারপর হচ্ছে চলে গেছিলাম আমরা অন্যান্য স্টলে ঘুরতে ঘুরতে। অনেকটাই লেট হয়ে গেছিলো, আর দেখতে পাচ্ছ এখন কতটা ভিড় হয়ে গেছে। তো তাই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কারণ বাড়ি গিয়ে ফাদার্স ডে সেলিব্রেট করতে হবে। তো তাই জন্য আমরা হচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি।
সেদিন তো প্রচুরই গরম করেছিল, মালদাতে এত গরম করছে যে বলার কথা নেই। যারা মালদাতে থাকে তারা তো জানে যে একটুকু বিন্দুমাত্র বৃষ্টি পড়ে না মালদাতে, সব জায়গায় বৃষ্টি। এখন তো বৃষ্টিরই সিজন, কিন্তু কেন যে মালদাতে বৃষ্টি পড়ে না সে জানি না। তো তারপর হচ্ছে একেবারে আমরা বেরিয়ে চলে যাই হচ্ছে দিদির বাড়ি। তো দিদির বাড়িতে ফাদার্স ডে সেলিব্রেট হবে, তাই জন্য তো দেখতে পাচ্ছ আমরা দিদির বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে ফাদার্স ডের কেকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, কেকটা অনেক টেস্টি ছিল। তো তারপর হচ্ছে দিদি হচ্ছে পাপাকে এবং দিদির শ্বশুরমশাইকে হচ্ছে গিফট দিয়ে দেয়, তারপর হচ্ছে কেক কাটিং হয়। তো দিদির বাড়ি থেকে আমি হচ্ছে চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।